আসসালামু আলাইকুম। আজ আমি বাটা মশলা রান্না করেছি মুরগির চামড়া। লার্কি চুলা রান্না, তার উপরে যদি হয় বাটা মশলা দিয়ে রান্না, তাহলে সেই রান্নার স্বাদ আরও বেড়ে যায়। তো আমি খুব শখ করেই আজ বাটা মশলা দিয়ে রান্না করেছি, সাথে ছাক বাটাও দিয়েছি। এই যে মুরগির চামড়াগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে কষিয়ে আমি রান্না করে নিব। আলু দিয়ে রান্না করব, যাতে একটু গ্রেভি গ্রেভি হয় আর খেতেও ভালো লাগে। এই তো আমার চামড়া রান্না প্রায় কমপ্লিট, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব পোয়া মাছ মশলা দিয়ে মেখে, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো একবারে মাখিয়ে ঝুঁকে তারপরে বসিয়ে দেব। এভাবে রান্না করলে পোয়া মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা একটা অন্যরকম স্টাইলের রান্না। আমার পোয়া মাছ রান্না প্রায় কমপ্লিট। নামানোর আগে ধনেপাতা দিয়ে লবণটা চেক করে নামিয়ে ফেলব। এখন আমি রান্না করব বাঁধাকপি ভাজি। এটা রেগুলার ভাজির মতোই, ডিম দিয়ে বাঁধাকপিটাকে ভাজি করব। আজকের আয়োজনে আমার এগুলো ছিল। সকালবেলা আমি রান্না করে ফেলেছি মুরগির চামড়া, পোয়া মাছ আর বাঁধাকপি ভাজি। আর সাথে তো ভাত থাকবে, এটা স্বাভাবিক। কমপ্লিট আমার রান্না।